ইসলাম ধর্মের সবগুলো বিষয়, দিনের আলো যেমন স্পষ্ট, ইসলামের সবগুলো বিষয় ঠিক এমন স্পষ্ট সত্যিকার অর্থে। কিভাবে স্পষ্ট আপনাদেরকে আমি আরেকটা প্রমাণ দিই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মেরাজ শেষ করে রাসূলুল্লাহ আসলেন, ফজরের নামাজ পড়াইলেন, পড়ানোর পরে সাহাবাদেরকে নিয়ে বসে মেরাজের গল্প করতেছেন। আপনি একটা কথা বলবেন, আপনি যত ভালো মানুষই হন, আপনি একটা কথা বলবেন, যে কেউ কি বিশ্বাস করে ফেলবে? আপনি যদি বলেন যে আজকে তো আমি আমেরিকা গেছিলাম, আমেরিকার সরকার আমাকে 5 বস্তা টাকা দিছে, আমি টাকাগুলো আইনা আমার বাড়িতে রেখে দিছি, আমেরিকা গেছি, হোটেল দেখছি, এই করছি এই করছি, আপনি গল্পটা বলছেন, আমরা কি শুনে বিশ্বাস করে ফেলবো? যত ভালো মানুষ হন বিশ্বাস করতাম না, কিন্তু আমরা বলবো প্রমাণ কি? আপনি গেছেন, কি কি দেখছেন, 5 বস্তা টাকা আনছেন, টাকাগুলো দেখান। যদি না দেখাইতে পারে আমরা বিশ্বাস করব না। ঠিক তখনকার কাফেররা এই জিনিসটা চাইছিল। সত্যিকার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল যখন মেরাজের ঘটনা বললেন, তারা বিশ্বাস করলো না, তারা চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে যে মুহাম্মদকে এইভাবে ছেড়ে দেওয়া তো ঠিক হবে না, চলো আমরা সবাই গিয়ে ধরি। এমন একটা গল্প বলছে, বিশ্বাস করা তো যায় না, আমরা এমন ভাবে ধরবো যেন তিনি আর প্রমাণ দিতে পারবে না। আর যদি এই ঘটনা মিথ্যা প্রমাণিত করা যায়, তো রাসূলুল্লাহর সবকিছু কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে না বলেন? মানে সবাই মিলে রসুলের দর্শে এমন কিছু যুক্তি দিছে যে রসুল আর প্রমাণ দিতে পারলো না। তো প্রমাণিত যদি হয়ে যায় যে মেরাজের ঘটনা কি মিথ্যা, তাহলে যিনি একটা মিথ্যা বলছেন তিনি আরো অনেক মিথ্যা বলতে পারেন। তো এই ঘটনার দ্বারা রসুলের সবকিছু কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তখন মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, সবাই রসুলকে ছেড়ে দিবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, তখন কাফেররা একজোট হয়ে, তাদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল তাদের সবাইকে নিয়ে মসজিদের মধ্যে আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ আপনি যে বললেন আপনার ঘটনাটা পুরোটা পড়েন, আমি সংক্ষিপ্ত বলতেছি। আপনি যে বলছেন যে আপনার রাত্রে ছোট্ট একটা অংশে, এমনকি রসুল যে উজু করছেন, উজুর পানিগুলো তখনও গড়াইতেছিল, এত অল্প সময়ে আপনি এই কাজগুলো করছেন, আমাদের তো বিশ্বাস হইতেছে না। তো আল্লাহ রসুল বললেন, কি এমন কাজটা করলে আপনারা বিশ্বাস করবেন? তো আপনি আমাদেরকে প্রমাণ দেন, আমরা আপনাকে কিছু কথা বলবো, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে বিশ্বাস করবো। রসুল বলছেন, ঠিক আছে বলেন। দেখেন মানে মানুষ কতটা নির্বোধ, প্রশ্নগুলোর একটারও কিন্তু চুক্তি নেই। তারা প্রথম প্রশ্ন কি করলো, আচ্ছা আপনি তো বলছেন যে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসা গেছেন, আপনি বলেন তো মসজিদুল আকসার মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? চিন্তা করে দেখেন, রসুল গেছে কয়বার? একবার। এবং রাত্রের অন্ধকার ছিল, কে বসে বসে জানালা দরজা গনে? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ কি একটা দরজা একটা জানালা? বিশাল মসজিদ না? তো বিশাল মসজিদের দরজা জানালা বসে বসে গনে কে? রসুল যাবেন আল্লাহর কাছে, সেখানে শুধু ঢুকছেন, নামাজ পড়াইছেন। রসুলের আর কোনো কাজ নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা অনেকে এমন আছি যে ছোট্ট থেকে নিয়ে আজ পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজ পড়ি, কিন্তু কয়জন এমন আছেন যে 3 তলা পর্যন্ত কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে বলছেন বসে বসে? বলছি কেউ? এখন বানাচারা জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারতেন না। অথচ 30 বছর পর্যন্ত এই মসজিদে আমরা নামাজ পড়ি। অথচ আল্লাহ রসুল নামাজ পড়ছেন একবার, এবার রাত্রেবেলা গেছেন, নামাজ পড়ে আবার চলে আসছেন। তারা প্রশ্ন করছে কি, যে আপনি যদি সত্যিকার জায়গায় থাকেন তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা দেখি। দেখেন আল্লাহ রসুল যদি তখন বলতে না পারতো, তারা কিন্তু ঠিকই প্রচার করতো যে মেরাজের ঘটনা মিথ্যা। কিন্তু এটার দ্বারা কি মিথ্যা প্রমাণিত হয়? হয় না, কিন্তু যুক্তি করে হয় না। মানুষকে মসজিদে গিয়ে দরজা জানালা গনে নাকি? গনে না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করুন, না তো আমি তো বলি নাই কয়টা দরজা কয়টা জানালা, কিন্তু জবাব তো দিতে হইব, জবাব না দিলে মিথ্যা তারা প্রচার করতে থাকবে। তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে বললেন যে আপনি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর আমার নবীর সামনে হাজির করে দেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যখন তারা এই প্রশ্ন করছে, আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ রসুলের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরছেন। আল্লাহ রসুল গইনা গইনা দরজা জানালাগুলো বলতেছিল, তখন কাফেরদের বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় ছিল না। সুবহানাল্লাহ। একদম রসুল গইনা গইনা বলে দিচ্ছেন, এতটা দরজা এতটা জানালা, বিশ্বাস না হলে যে দেখতে। শুধু এতটুক না, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসতেছিলেন, তখন আর তো মানুষ ব্যবসা করতে যাওয়া আসা করতো। তো কাবা শরীফ থেকে যারা ব্যবসা করতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস, তারা কাফেলা নিয়ে আসতেছিল। ওই কাফেলার লোকের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে আল্লাহ রসুল কথা বলছেন, তাদের থেকে আল্লাহ রসুল পানি নিয়ে খাইছেন। এই ঘটনাগুলো পর্যন্ত যখন তারা কাফেলা আসছে মক্কার মধ্যে, তারা এসে বলছে যে অমুক দিন রাত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। সুবহানাল্লাহ।
আর কি বিশ্বাস করা ছাড়া উপায় থাকে?